হত্যা ও কোর্ট মার্শালের হুমকি দেয়া হলেও ভয় পাবেন না বলে জানিয়েছেন ডেমোক্রেটিক সেনেটর মার্ক কেলি। সোমবার ক্যাপিটাল হিলে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করে তিনি বলেন, যত হুমকি ধমকি দেয়া হোক না কেন, ন্যায্য কথা বলা এবং সরকারের সমালোচনা করা থেকে পিছু হটবেন না তিনি। এদিকে ক্যারিবিয়ান সাগরে সন্দেহজনক মাদকবাহী নৌযানের আরোহীদের হত্যার নির্দেশ দেওয়ার কঠোর সমালোচনা করেছেন বেশ কয়েকজন সাবেক শীর্ষ সামরিক কর্মকর্তা। এটাকে যুদ্ধাপরাধ আখ্যায়িত করেছেন হাউজের আর্মড সার্ভিসেস কমিটির সদস্য ইউজিন ভিটম্যান ও সাবেক লেফটেন্যান্ট জেনারেল মার্ক হার্টলিং। গণতন্ত্র ফিরিয়ে আনতে যে কোনো ধরনের হুমকি অগ্রাহ্য করেই কাজ করার প্রত্যয় জানিয়েছেন অ্যারিজোনার ডেমোক্রেটিক সেনেটর মার্ক কেলি। এ সময় তাকে দেয়া হত্যা ও কোর্ট মার্শালের হুমকির কথা উল্লেখ করে তিনি বলেন, এসব কিছু তিনি এখন আর ভয় পান না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একজন হেনস্থাকারী আখ্যায়িত করে কেলি বলেন, তার হুমকি ধমকি আর কাজ করবে না। তিনি আর এই প্রেসিডেন্টকে ভয় পান না এবং তার হুমকিতে পিছুও হটবেন না বলে জানান সেনেটর। President Trump has crossed the line. And this time, it's not going to work. I will not be intimidated by this president. I am not going to be silenced by this president or the people around him. এ সময় ট্রাম্প প্রশাসনের সমালোচনা করে কেলি বলেন, যারাই এখন কথা বলার চেষ্টা করছে তাদেরই থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সরকারি কর্মকর্তা, সেনা কর্মকর্তা, জনপ্রতিনিধি সবাইকে চুপ থাকার জন্য এই সরকার চাপ দিচ্ছে বলে অভিযোগ করেন মার্ক কেলি। They're trying to send a message to retired service members, to government employees, to members of the military, to elected officials, and to all Americans who are thinking about speaking up. You better keep your mouth shut or else. এ সময় ক্যারিবিয়ান সাগরে সন্দেহজনক মাদকবাহী নৌযানে হামলার খবরে উদ্বেগ জানিয়ে কেলি বলেন, যদি এই খবর সত্যি হয় তবে তা দেশের সামরিক বাহিনীর জন্য উদ্বেগজনক হবে। And I'm concerned that if there were in fact, as reported, survivors clinging to a damaged vessel, that could be, over a line. এদিকে ক্যারিবিয়ান সাগরে সন্দেহজনক মাদকবাহী নৌযানে হামলা চালিয়ে সব আরোহীকে হত্যা করতে ওয়ার সেক্রেটারি পিট হেগসেথের নির্দেশ দেওয়ার খবরে উদ্বেগ জানিয়েছেন অবসরপ্রাপ্ত 4 তারকা জেনারেল ব্যারি ম্যাকেফারি। তিনি বলেন, হেগসেথের এমন নির্দেশ যুদ্ধাপরাধের শামিল। একই সঙ্গে তার মৌখিক নির্দেশ পালনকারী কর্মকর্তারাও আইনগতভাবে অপরাধী বলে জানান ম্যাকেফারি। এয়ারফোর্সের সাবেক সেক্রেটারি ফ্রাঙ্ক কেন্ডালের মতে, হেগসেথের ওই নির্দেশ বেআইনি ও হত্যাকাণ্ডের শামিল। নৌযানের সবাইকে হত্যার নির্দেশকে যুদ্ধাপরাধ আখ্যায়িত করেন তিনি। এমন ঘটনার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এক সামরিক কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল বলে জানান কেন্ডাল। সাবেক কর্নেল জ্যাক জ্যাকবস বলেন, ক্যারিবিয়ান সাগরে প্রথম নৌযানে অভিযানের পর দ্বিতীয় অভিযানটি ছিল বেআইনি। জেনিভা কনভেনশন অনুযায়ী এসব অভিযান বৈধ নয় উল্লেখ করে এসব অভিযোগ খতিয়ে দেখার আহ্বান জানান সাবেক এই সেনা কর্মকর্তা। সাবেক লেফটেন্যান্ট জেনারেল মার্ক হার্টলিং এর মতে, কারো ওপর ইচ্ছাকৃত হামলা চালানো যুদ্ধাপরাধ। ক্যারিবিয়ান সাগরে মাদক বিরোধী অভিযানে সম্পৃক্ত সবাইকে জিজ্ঞাসাবাদ করে প্রকৃত ঘটনা সামনে আনার পরামর্শ দেন তিনি। পিট হেগসেথের ওই নির্দেশের অভিযোগ খতিয়ে দেখার দাবি জানিয়েছেন কংগ্রেসম্যান ও হাউস আর্মড সার্ভিসেস কমিটির সদস্য ইউজিন ভিটম্যান। এ ধরনের নির্দেশ যুদ্ধাপরাধের শামিল উল্লেখ করে এসব অভিযানের নামে যা কিছু হচ্ছে তা তদন্ত করে প্রকৃত তথ্য সামনে আনার আহ্বান জানান কংগ্রেসম্যান। মাসুম হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।